ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডেক্সেল এ লেভেল মেকানিক্স 2024 মে জুন সেশনের কোশ্চেন 4। আমরা পাস্ট পেপার থেকে এটা সলভ করতেছি। সো এটা মোমেন্ট রিলেটেড কোশ্চেনটা, এটা আমরা খুব যত্ন সহকারে আমরা করব। এখন ফুল কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটা দেখে আশা করি মোমেন্ট নিয়ে কোনো প্রবলেম থাকবে না। আমরা আরও পাস্ট পেপার ডেলিভারি করব, আশা করি 2-4টা এইরকম টাইপের কোশ্চেন সলভ করলে এটা নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার হবে। সো কোশ্চেনে চলে যাওয়া যাক। সো মোমেন্ট নিয়ে কিছু বলি আগে। মোমেন্ট হচ্ছে কোনো ইকুইলিব্রিয়াম পজিশনের জন্য মোমেন্টের ফর্মুলা হচ্ছে সাম অফ মোমেন্ট clockwise moment equal sum of anti-clockwise moment. Sum of anti-clockwise moment. এটা একটু পরে আমরা আরো ডিটেইলস দেখব। সো ফর্মুলা হচ্ছে যখন ইকুইলিব্রিয়ামে কোনো একটা অবজেক্ট থাকবে সেটা ফর্মুলা সাম অফ ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়াল সাম অফ অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্ট। অ্যান্ড মোমেন্টের ফর্মুলাটা জাস্ট একটু বলে নিই। মোমেন্ট ইকুয়াল ফোর্স ইনটু ফোর্স মাল্টিপ্লাই পারপেন্ডিকুলার ডিসটেন্স। Perpendicular distance. So moment equals force into perpendicular distance. আর এখানে ইকুইলিব্রিয়াম পজিশনের জন্য ফর্মুলা কি? সাম অফ ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়াল সাম অফ অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্ট। আমরা এখন এটা দেখব। সো এ নন ইউনিফর্ম রড। নন ইউনিফর্ম মানে হলো যদি এটা ইউনিফর্ম থাকতো, সো এই রডের যে ম্যাসটা সেটা সেন্টার অফ ম্যাস হতো মিড পয়েন্টে, মাঝখানে। কিন্তু এটা যেহেতু নন ইউনিফর্ম সেহেতু এটা মিড পয়েন্টে হবে না। তো এবি হ্যাজ লেন্থ 6.5 মিটার। এবির লেন্থ কত? 6.5 মিটার। অ্যান্ড ম্যাস কত? 1.2 কেজি এটার। দ্য সেন্টার অফ ম্যাস অফ দ্য রড ইজ 3 মিটার ফ্রম এ থেকে 3 মিটার ধরলাম এই পয়েন্টে। এটা 1.2 কেজি ডাউনওয়ার্ডসে আছে। সো 1.2 না লিখে আমি 1.2 কেজি ইউজ না করে 1.2 জি ওয়েটটা নিলাম। ডাউনওয়ার্ডসে অ্যাক্টিং আছে এবং এ থেকে এটার ডিস্টেন্স কত? 3 মিটার। এটা বলে দিয়েছে। ওকে। The rod rests on the horizontal step and overhangs the end of the step C by 1.5 meter as shown in figure. তাহলে এই সিতে এটা স্টেপটা ক্লিয়ার হয়ে গেছে, এটা ওভারহ্যাং হয়ে গেছে এবং বি থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 1.5 মিটার। The rod is perpendicular to the edge of the step. প্রত্যেকটা স্টেপে যেটা এটা পারপেন্ডিকুলারই আছে রডটা। ওকে। The particles of mass 4 kg is placed on the rod B and another particles whose mass is m kg is placed on the rod D where AD equals 0.5. So B তে কি আছে? 4 কেজির একটা ম্যাস আছে এই B তে। তো 4 কেজি মানে আমি এখানে ধরবো 4G ওয়েটটা নেব। এটা কোন দিকে আছে? ডাউনওয়ার্ডস। কোন পয়েন্টে? বি পয়েন্টে। আর এম কেজির একটা আছে সেটা ডি পয়েন্টে আছে। ডিটা কোথায়? এডি 0.5। এ থেকে ডি এই যে এখানে ধরলাম পয়েন্ট ডি। এটা কত? 0.5। এটা যদি 0.5 হয় তাহলে ডি থেকে এই পয়েন্টটা হবে তখন 2.5 মিটার। এই ডি থেকে এটা 2.5 আর এই ডি হচ্ছে 0.5। এখানে একটা ম্যাস আছে কি? এম। ম্যাসটা হচ্ছে এম দিয়ে ডিনোট করা আছে, আমি এটাকে এমজি ধরলাম। ওয়েট এমজি ডাউনওয়ার্ডস। ওকে। দ্য রড রিমেইনস ইন ইকুইলিব্রিয়াম ইন দ্য হরিজন্টাল পজিশন। এই পজিশনে সেটা এখনো কি আছে? হরিজন্টাল পজিশন ইকুইলিব্রিয়ামে আছে। সো ফাইন্ড দ্য স্মলেস্ট পসিবল ভ্যালুস অফ এম। এখন আমি এটা বের করব, ম্যাস বের করব। খুব সিম্পল। সো আমি এখন করব কি? কোশ্চেন এর জন্য মোমেন্ট অ্যাবাউট সি ধরব। আমি যখন এই ভ্যালুগুলো দেয়া থাকবে, আমার সির কোনো কিছু দেয়া নেই, সো আমি মোমেন্ট অ্যাবাউট সি পয়েন্ট ধরবো। এই জন্য তখন সির মোমেন্টটা 0 হবে। কেন? আমি সেটা এখন দেখাবো। সো এটার জন্য এখন প্রথমে ক্লকওয়াইজ মোমেন্ট নেব। এই ডিটা এই দিকে যাচ্ছে, এই 1.2টাও এই ডিরেকশন যাচ্ছে। সো এই ডিরেকশন যাওয়া মানে কি? এন্টিক্লকওয়াইজ। মানে রোটেশনটা কি হবে? এন্টিক্লকওয়াইজ। আর এই যে 4G এই দিকে আসতেছে তার মানে এটা কি হবে? ক্লকওয়াইজ।
তো আমার ফর্মুলা কি সাম অফ ক্লকওয়াইজ মোমেন্ট ইকুয়াল সাম অফ এন্টিক্লকওয়াইজ মোমেন্ট। সো আমি আগে এন্টিক্লকওয়াইজটাই নেই, কোনো সমস্যা নেই। এটা এমজি, তাহলে এটা কি ফোর্সটা কি হবে এমজি ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স এখান থেকে সি, যেহেতু মোমেন্ট অ্যাবাউট কি সি, তাহলে এই ডি থেকে সি ডিস্টেন্সটাই নিতে হবে। সো এ বি ডিস্টেন্স হচ্ছে 6.5 মাইনাস এ থেকে ডি ডিস্টেন্স হচ্ছে 0.5 মাইনাস সি থেকে বি ডিস্টেন্স কত 1.5। এটা কি করলাম আমি ডি থেকে সি ডিস্টেন্স পাওয়ার জন্য আমার এই টোটাল ডিস্টেন্স থেকে এটা মাইনাস করলাম আর এইটা মাইনাস করলাম, তাহলে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স মাইনাস করলে এখান থেকে এটা পাবো। সো টোটাল 6.5, এখান থেকে এই ডিস্টেন্স বের করলাম 0.5, আর সি থেকে বি ডিস্টেন্স 1.5 মাইনাস করলে রিমেনিং যে ডিস্টেন্স থাকবে 4.5 আসতেছে, সেটা হবে ডি থেকে সি ডিস্টেন্স। সো এটা কি হবে 4.5 প্লাস এদিকে আরেকটা আছে আমার, সেটা কত 1.2 জি, 1.2 জি ইন্টু এই যে এখান থেকে এটার আবার ডিস্টেন্স বের করবো, এই যে এটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, সো এটার সাথে এই ডিস্টেন্সটা কিন্তু পারপেন্ডিকুলারই হচ্ছে প্রত্যেকটারই সেম। সো এই ডিস্টেন্স এই থেকে এটা হচ্ছে 3 আর এটা কত 1.5, সো 4.5 হচ্ছে এইটা আর এইটা। তো 6.5 থেকে 4.5 গেলে এখান থেকে এই ডিস্টেন্সটা হবে 2 মিটার। কত 2 মিটার। সো 1.2 জি ইন্টু 2, এটা পেলাম এন্টিক্লকওয়াইজ ইকুয়াল। এবার কি করব ক্লকওয়াইজ মোমেন্টটা আসবে। ক্লকওয়াইজটা কি 4g ইন্টু মোমেন্ট অ্যাবাউট কিন্তু সি, যে মোমেন্ট অ্যাবাউট যে পয়েন্ট হবে আমি যে ফোর্সটাই নেব সেখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটাই কিন্তু আমাকে ইউজ করতে হবে। সো 4g ইন্টু 1.5, সো 4g ইন্টু 1.5, এটা সলভ করবো এখন আমরা। তো প্রত্যেকটাতে জি আছে, জি কমন, জি ওমিট করে দিতে পারবো, দিলে এখান থেকে আমার এম এর ভ্যালুটা আসবে। আমি এটা এম এর ভ্যালুটা এখন বসায় দিচ্ছি, এটা কিন্তু আমি আর দেখাচ্ছি না, ক্যালকুলেশনটা তোমরা করবা। আমার এখানে এম এর ভ্যালুটা আসবে 0.8 কেজি। এটা কোশ্চেনে ডান, এম এর ভ্যালু চেয়েছে, এম এর ভ্যালু বের করলাম 0.8 কেজি। এটা কিন্তু কেজি ইউনিট, আর এই জিটা কিন্তু গ্র্যাভিটি। ওকে, সো কোশ্চেন বিতে বলতেছে দ্য পার্টিকেলস বি অ্যান্ড দ্য পার্টিকেলস ডি আর নাও রিমুভ। এই ডিটা কিন্তু আর থাকতেছে না, এই ডিটাকে রিমুভ করতে বলতেছে, করলাম, ডি রিমুভ করলাম। ওকে, তখন এ থেকে এটা ডিস্টেন্স কত হবে 3 মিটার। আর বিটাও রিমুভ করতেছে, এই 4g আর থাকবে না, এটাও রিমুভ করলাম। ওকে, রিমুভ করার পরে এখন বলতেছে a new particle is placed on the rod at point E where EB equals 0.9. EB, তাহলে ইটা হচ্ছে এখানে, পয়েন্ট ই হবে এখানে, একটা প্লেস করলাম, এখান থেকে এটা কত 0.9 মিটার ডিস্টেন্সে। ওকে, the rod remains in equilibrium in a horizontal position but is on the point of tilting about C. খুব ইম্পর্টেন্ট। এখন আমার শুধু এইটা আছে আর এখানে একটা পয়েন্ট পুট করছি, যার জন্য এটা টিল করবে। টিল করা মানে এই পয়েন্টটা দেওয়ার জন্য এই রডটা এইরকম একটু উঠতে চাইবে, যখন এটা উঠতে চাইবে তখন এই সাপোর্টে কিন্তু কোনো কাজ হবে না। বা রডের যে ম্যাসটা, সেন্টার অফ ম্যাস এইখানে, এটা কিন্তু এখনো কি হবে অ্যাক্টিং থাকবে। তাহলে এটা যদি সেন্টার অফ ম্যাস এই পয়েন্টটা হয়, এটা যদি একটু রোটেটও করে ঘোরও যদি, তাও কিন্তু এটা সেন্টার অফ ম্যাস কি হবে ডাউনওয়ার্ডস। সো টিল্টিং মানে কি, এটা নিচে আসবে, এটা একটু উপরে যাবে, বেশিও যেতে পারে কিন্তু একটু উপরে গেলে আমি সেটার জন্য ধরবো। সো এখন এখানে আমার তখন সি কি করবে, সিটা কিন্তু সাপোর্ট হবে তখন, এই যে এইভাবে যখন এটা টিল করবে সি উপরের দিকে চলে যাবে। সো সি তখন উপরের দিকে চলে যাবে। তো তখন সি কি হবে, সিটা হবে আপওয়ার্ডস ফোর্স, কারণ সিটাই রেসিস্ট করে এটাকে উপরে উঠাবে, সি কে পয়েন্ট করে এটা নিচে আসবে, এটা উপরে যাবে। সো সি সাপোর্টটা কি কোন দিকে ফোর্স অ্যাক্টিং থাকবে, এই ফোর্সটা আর দ্য ডিনোট করা হয় নর্মাল রিঅ্যাকশন, এটা আপওয়ার্ডস থাকবে ফোর্সটা। সো এইটুকু ডান। এখন আমি সলভ করব ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য রড সি। সি পয়েন্টে যে ম্যাগনিটিউড সেটা বের করব। ওকে, তো সি পয়েন্টে যদি ম্যাগনিটিউড বের করে আমি মোমেন্ট অ্যাবাউট ই কনসিডার করব কোশ্চেন বির জন্য। কি করব,
এখানেই লিখি কোশ্চেন বি, মোমেন্ট অ্যাবাউট ই। ই পয়েন্টে যখন মোমেন্ট বের করব, ই পয়েন্টে এই 1.2 জিটা এটা কিন্তু ডাউনওয়ার্ডসে আছে, তার মানে কি এটা ইন্টিক্লোকওয়াইজ। এন্ড সি কিন্তু এই দিকে যাচ্ছে, তার মানে কি এটা এই দিক দিয়ে রোটেট করবে, যেহেতু পয়েন্টটা আমার এই পাশে, তাহলে এটা কি হবে ক্লকওয়াইজ। তাহলে ইন্টিক্লোকওয়াইজ ক্লকওয়াইজ ইকুয়াল হয়ে যাবে। সো সির জন্য কি করব, আমি সির ফোর্সটাকে আর দিয়ে ডোনেট করেছি, আর ইন্টু এখান থেকে এই ডিস্টেন্স, তো টোটাল 1.5, এটা 0.9, তাহলে এখান থেকে এটা কত হবে 0.6 ইকুয়াল এন্টিক্লকওয়াইজ যাবে এখন। সো এইটা, তো এটার জন্য কি হবে 1.2 জি ইন্টু এইখান থেকে এই সেন্টার অফ মাস থেকে ই পয়েন্টের ডিস্টেন্স বের করব, কি হবে টোটাল কত 6.5 মাইনাস হচ্ছে এখান থেকে এটা কত 3 মাইনাস এখান থেকে এটা কত 0.9। ওকে, এই ই থেকে এটা 0.9, তাহলে এখান থেকে এই সেন্টার অফ মাস থেকে ই পয়েন্টের ডিস্টেন্স বের করার জন্য টোটাল 6 থেকে আমি এখান থেকে 3 মাইনাস করলাম, ই থেকে এই 0.9 মাইনাস করলাম, তাহলে এটা কত হবে 2.4 আসবে। এটা আসবে হচ্ছে 2.6 আসবে, 2.6 মিটার। এখন আমি এখানে তাহলে কি করব 2.6 বসাবো ডিস্টেন্সটা। সো এখান থেকে আমার আর এর ভ্যালুটা আসবে, আর এর ভ্যালুটা আসবে 5.2 জি, এটা আসবে 5.2 জি ইন টার্মস অফ জিতে রেখেছে এটা নিউটন, 5 জিতেও রাখতে পারে, আমি জির ভ্যালু পুট করেও দিতে পারি। তাহলে এটা করলে আমি এই যে সি পয়েন্টের যে আর যে সাপোর্ট যেটা আছে ফোর্সটা, সেই ফোর্সের ভ্যালু পেয়ে গেলাম। সো আশা করি এটা বোঝাতে পেরেছি। সো নেক্সট ক্লাসে আমরা নেক্সট কোশ্চেনগুলো সলভ করব, এটার জন্য কোশ্চেন বাই কোশ্চেন সলভ দেবো, যার যে কোশ্চেনটা লাগবে সেটা সলভ করে এখান থেকে ক্লাস করে সেটা সলভ করে নিতে পারবা। সো যদি কোনো প্রবলেম থেকে থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।